বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ঢাকা বোর্ড 2023 সালের মেকিং সেন্টেন্সেস ফ্রম টেবল এই বিষয়টি নিয়ে কথা বলবো। আর মজার বিষয় হচ্ছে তোমাদের এটি কিভাবে করতে হবে এবং বাংলা অর্থটি আমি বলে দেব। তো চলো তাহলে আর দেরি কেন, শুরু করি। Make 6 sentences using the parts of sentences from each column of the table below. অর্থাৎ 6টি বাক্য তৈরি করতে বলা হচ্ছে প্রতিটি কলাম থেকে বাক্যের অংশ নিয়ে। তো আমরা সেটা শুরু করব। আর এটির একটা ধারাবাহিকতা থাকে, ধারাবাহিকভাবে সাজিয়ে লিখতে পারলে সবচেয়ে উত্তম। আর যদি ধারাবাহিকভাবে সাজিয়ে বাক্য তৈরি করতে না পারো, কিন্তু বাক্য যদি কারেক্ট হয়, তারপর তোমরা মার্কস পেয়ে যাবে। তো চলো আমরা দেখি কিভাবে লিখতে হবে। পরীক্ষা তোমরা যেভাবে লিখবে সেটা একটু খেয়াল করে নাও। পরীক্ষা তোমাদেরকে অবশ্যই এই বিষয়টা একটু খেয়াল করতে হবে। মূলত লিখতে হবে এইভাবে, এই যে যেভাবে লেখানো হয়েছে। আর এটা আমি দিয়েছি তোমার ভিডিওর টিকে বোঝানোর জন্য আর কি, কারণ একটা স্ক্রিনে না নিলে তোমাদের বুঝতে কষ্টকর হয়ে যাবে। তো চলো আমরা দেখি। এ নাম্বার গ্লোবাল ওয়ার্মিং, এর সাথে আমরা 2 নাম্বার নিব, অথবা গ্লোবাল ওয়ার্মিং রিফার্স, তারপরে 3 নাম্বার টু দ্য ইনক্রিজ ইন দ্য টেম্পারেচার অফ দ্য গ্লোব। অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং বৈশ্বিক উষ্ণতা রিফার্স উল্লেখ করে টু দ্য ইনক্রিজ ইন দ্য টেম্পারেচার, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি অফ দ্য গ্লোব, পৃথিবীতে তাপমাত্রা বৃদ্ধিকে বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। তাহলে গ্লোবাল ওয়ার্মিং রিফার্স টু দ্য ইনক্রিজ ইন দ্য টেম্পারেচার অফ দ্য গ্লোব। এরপর হচ্ছে ডি এর সাথে আমরা এখানে চলে আসবো, কারণ ধারাবাহিকতা রক্ষার জন্য এটা করতে পারি। আবার তোমরা এই বাক্যটি লিখলেও করতে পারো, সমস্যা নেই, তবে ধারাবাহিকভাবে লিখতে পারলে সবচেয়ে উত্তম। ডি এর পরে আমরা দেবো ভি, অ্যাজ এ রেজাল্ট, এর ফলে দ্য কোস্টাল এরিয়াজ, উপকূলীয় যে জায়গাগুলো আছে সেখানে, এরপরে ভি আর গোয়িং, অর্থাৎ উপকূলীয় এরিয়াগুলো কি হচ্ছে, আর গোয়িং যাচ্ছে, কোথায় যাচ্ছে। এরপরে ভিআই, অর্থাৎ টু বি ভালনারেবল, ভালনারেবল হচ্ছে ঝুঁকি, অর্থাৎ অ্যাজ এ রেজাল্ট দ্য কোস্টাল এরিয়াজ আর গোয়িং টু বি ভালনারেবল, এর ফলে কি হচ্ছে, উপকূলীয় এরিয়াগুলো ঝুঁকির মধ্যে চলে যাচ্ছে। এরপর আমরা 3 নম্বর সিরিয়ালে বি নাম্বার, এটাকে নেব ইরেসপন্সিবল অ্যাক্টিভিটিস, দায়িত্বহীন কর্মকাণ্ড অফ হিউম্যান বিইংস, মানব জাতির দায়িত্বহীন কর্মকাণ্ড। বি এর পর আমরা দেবো 3 নাম্বার আর, যেহেতু অ্যাক্টিভিটিস আছে, রেসপন্সিবল অ্যাক্টিভিটিস অফ হিউম্যান বিইংস, অর্থাৎ মানব জাতির দায়িত্বহীন কর্মকাণ্ড। আর 3 নাম্বার দেবো এখানে আমরা। 3 নাম্বার নেওয়ার পরে 1 নাম্বার মেনলি রেসপন্সিবল ফর ইট, ইরেসপন্সিবল অ্যাক্টিভিটিস অফ হিউম্যান বিইংস, মানব জাতির দায়িত্বহীন কর্মকাণ্ড, আর মেনলি রেসপন্সিবল ফর ইট, এটার জন্য প্রধানত দায়ী। এই যে বি 3 1। এরপর আমরা চলে যাবো ই নাম্বারে, ইউজিং অফ রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ রিনিউয়েবল এনার্জিকে ব্যবহার। এরপরে ভিআই ক্যান রিডিউস, অর্থাৎ ইউজিং অফ রিনিউয়েবল এনার্জি ক্যান রিডিউস, কমাতে পারে। তারপরে 4 নাম্বার টেম্পারেচার রাইজ টু এ গ্রেট এক্সটেন্ট, অর্থাৎ পৃথিবীতে যে তোমার তাপমাত্রা বেড়েছে ব্যাপকভাবে, এই তাপমাত্রার বৃদ্ধিটাকে কমাতে পারে। ইউজিং অফ রিনিউয়েবল এনার্জি ক্যান রিডিউস টেম্পারেচার রাইজ টু এ গ্রেট এক্সটেন্ট, অর্থাৎ আমরা এখানে বসাবো তোমার প্রথমে ই নাম্বারের পরে 6 নাম্বার ক্যান রিডিউস, 6 নাম্বারের পরে 4 নাম্বার টেম্পারেচার রাইজ টু এ গ্রেট এক্সটেন্ট। এরপরে সি নাম্বার, সি লেভেল, সমুদ্র পৃষ্ঠের যে পৃষ্ঠভাগটা, উচ্চতাটা যেটা আছে, সি লেভেলটা। এরপরে 1 নাম্বার ইজ রাইজিং, বাড়ছে, সি লেভেল ইজ রাইজিং, বাড়ছে। 4 নাম্বার সি লেভেল, আমরা এখানে প্রথমে দেবো সি লেভেল, তারপরে 1 নাম্বার ইজ রাইজিং, তারপর 2 নাম্বার ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সাগরের যে পৃষ্ঠভাগ সেটা কি হচ্ছে, দিনের পর দিন বাড়তেছে, উপরে উঠে যাচ্ছে। সবশেষে বসবো আমরা এফ নাম্বার, শো ওয়ার্ল্ড লিডার্স, তাই বিশ্ব নেতাদের। তারপর 4 নাম্বার মাস্ট কাম, অবশ্যই আসা দরকার। এরপরে 5 নাম্বার টু অ্যান এগ্রিমেন্ট টু ফাইট এগেনস্ট দিস ডিজাস্টার, এই বিপর্যয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য বিশ্ব নেতাদের এগিয়ে আসা দরকার, যাতে করে কি করতে পারে, এই যে বৈশ্বিক উষ্ণতা এটাকে কমাতে পারে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের কিভাবে লিখতে হবে সেই বিষয়টি। আর পরীক্ষা আমরা লিখবো এইভাবে করে, আমি যেভাবে দেখাচ্ছি। দেখো, গ্লোবাল ওয়ার্মিং রিফার্স টু দ্য ইনক্রিজ ইন দ্য টেম্পারেচার অফ দ্য গ্লোব,
তারপরে as a result the coastal areas are going to be vulnerable. Irresponsible activities, দায়িত্বহীন কর্মকাণ্ড of human beings are mainly responsible for it. Using of renewable energy can reduce temperature rise to a great extent. তারপর sea level is rising due to global warming. সমুদ্র পৃষ্ঠভাগটা বেড়ে যাচ্ছে বৈশ্বিক উষ্ণতার কারণে. So world leaders must come to an agreement to fight against this disaster. তোমাদের পরীক্ষাতে এইভাবে লিখতে হবে, এইভাবে না, এইভাবে লিখতে হবে। আর এটা তোমাদের লিখেছি আমি তোমাদের বোঝার সুবিধার্থে, কারণ একটা স্ক্রিনে নিয়ে তোমাদেরকে বলা হয়েছে আর কি। এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2023 সালের মেকিং সেন্টেন্স ফ্রম টেবল। আশা করছি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এরপর যদি কোথাও কোনো ঘাটতি হয় বুঝতে, তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ আ কমেন্ট রিপ্লাই। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।